তো মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। মুসা আলাইহিস সালামের সংবাদ ওই এলাকার কেউ জানে না, ওই গ্রামের কেউ জানে না, ওই ইউনিয়নের কেউ জানে না, ওই থানার কেউ জানে না, ওই জেলার কেউ জানে না, ওই দেশেরও কেউ জানে না। যিনি জানেন তিনি কে? আমার বাবারা, আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ যদি কুদরত চালু করে দেন তাহলে কুদরত হতে পারে কি পারে না? আল্লাহ যদি কিছু গোপন করতে চান তাহলে গোপন তো অবশ্যই থাকবে, কারো ক্ষমতা নাই ওটা প্রকাশ করার। কথা বলুন ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দুনিয়াতে জন্মগ্রহণ করলেন এমন একটা পরিস্থিতি, শুধুমাত্র যদি জানতে পারে, শুধুমাত্র যদি শুনতে পারে কান্নার আওয়াজ, দৌড় দিয়ে বাড়িতে ঢুকে কোন সন্তান কানলো? বলে কন্যা সন্তান। বলে ঠিক আছে। যদি শুনে ছেলে সন্তান, সাথে সাথে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, লোহিত সাগরে ভাসিয়ে দেওয়া হয়। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার বাবারা, আমার কলিজার টুকরা, একটু লক্ষ্য করুন তো, আমাদেরও সন্তানাদি হয় কি হয় না? হয় কি হয় না? সন্তানাদি হওয়ার পরে আপনার মা বাবা আমরা যারা আছি তাদের জন্য কিছু হক আছে। এই হকগুলো সন্তানের ব্যাপারে আদায় করতে হবে, করব ইনশাআল্লাহ। সন্তানের কি আছে বলুন তো, কি আছে? এক নাম্বার, সন্তানের সর্বপ্রথম হক যেটা, সন্তান দুনিয়াতে আসার আগে ওই হকটা আছে না নাই? বলবেন হুজুর সন্তান দুনিয়াতে আসার আগে আবার কি হক? সন্তান দুনিয়াতে আসার আগে একটা হক রয়েছে, সেটা হলো সন্তানকে আপনি নেককার মায়ের ব্যবস্থা করে দিন। তো আপনি যদি বিয়ে করেন কটকটি মার্কা এক মহিলা, আছে না নাই? স্টার জলসা মার্কা মহিলা, আছে না নাই? তাহলে আপনার ঘর থেকে কি নেককার সন্তান আশা করা যায়? আপনি যদি চুকা আম গাছে, টক আম গাছে যদি মিষ্টি আম খাওয়ার চিন্তা ভাবনা করেন, হবে না? টাঙ্গাইলে মনে হয় না, না হয়, হয়নি? মিষ্টি গাছ থেকে মিষ্টি আম হয়ে আসে, আবার টক গাছ থেকে টক গাছ হয়ে আসে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবারা, তাহলে আমি যদি সন্তানের হকগুলো আদায় করতে পারি, আল্লাহর কসম করে বলে যাই টাঙ্গাইলবাসী, ওই সন্তান বড় হওয়ার পরে মা বাবার অবাধ্যতা করবে না, ওই সন্তান বড় হওয়ার পরে মা বাবাকে ভাত দিবে না, এমনটা হতে পারে না। আল্লাহর কসম করে বলি, ওই সন্তান আমি যখন বৃদ্ধা আর বৃদ্ধ হব, ওই সন্তান আপনাকে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ঠিক কিনা? তাহলে সন্তানের হকগুলো আদায় করা দরকার, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এই জন্য বিশ্বনবী বললেন, সন্তানের সর্বপ্রথম হক হলো সন্তানকে একটা নেককার মা দিবে। কথা বলুন, কি দিবে? হ্যাঁ, এই জন্য অনেক জায়গায় আপনারা দেয়ালে লেখা দেখবেন, তুমি আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাকে একটা আদর্শ জাতি উপহার দিব। আদর্শ মা দাও, আমি কি উপহার দিব? পুরা জাতি উপহার দিব। মা যদি ভালো হয়, সন্তান অবশ্যই ভালো হবে। কিন্তু আপনার আমার পরিবারে, আপনার আমার সমাজে মায়েরা হলো কটকটি মার্কা, স্টার জলসা দেখনেওয়ালা মা। এই জন্য তার পেট থেকে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, শাহ মুঈনুদ্দিন চিশতি আশা করা যায় না, আশা করা যায় না, আশা করা যায় না। কথা বলুন, কথা বলুন। রাগ করলেন? দেখেন তো কে বলে না ঠিক, তার মানে বুঝবেন হ্যাঁ বিচার আছে, বাড়িতে গেলে ধরবো। কি লেগে কইছো ঠিক? হ্যাঁ, কথা বলো ঠিক না? আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন, বুখারীর বর্ণনা 5090 নম্বর হাদিসের বর্ণনা, বিশ্বনবী বলেন, তোমরা যদি নেককার মা সন্তানকে উপহার দিতে চাও, তাহলে বিবাহের আগে তোমরা 4টা গুণ দেখে বিবাহ করো। 4টা গুণ দেখে যদি বিবাহ করতে পারো, ওই মহিলাটাই হলো নেককার। তাহলে এটা তোমার সন্তানের জন্য প্রথম পুরস্কার। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। কয়টা গুণ দেখে বিবাহ করাবেন সন্তানকে? এই যুবকেরা যারা এখনো বিবাহ করো নাই, কয় গুণ দেখে বিয়ে করবে? আবার বলেন কয়টা? সবাই মিলে কয়টা? আবার বলেন কয়টা?
জোর হলো না, আরো জোরে। কয়টা? 1 নাম্বার বিশ্বনবী বলেন লিমা লিঘা, শ্বশুর বাড়িতে ধন সম্পদ আছে কিনা, ধন সম্পদ বলতে চলার মতো আছে কিনা, আরেক জায়গায় ভিক্ষা করে কিনা, কথা বলুন আছে না নাই? তাহলে সমাজে আপনার ইজ্জত থাকবে। কি বলবে? ভিক্ষুকের বাড়িতে বিয়ে করছে। তাহলে বিশ্বনবী বলেন 1 নাম্বার হলো লিমা লিঘা, ধন সম্পদ দেখে বিয়ে করবে, এতটুকু ধন সম্পদ যেটার দ্বারা চলতে পারে তারা। কি বলেন? ওয়ালি হাসাবিঘা, 2 নাম্বার বংশ দেখে বিবাহ শাদী করবে। 3 নাম্বার ওয়ালি জামালিঘা, মেয়ে সুন্দর কিনা এটি দেখে বিয়ে করবে। 4 নাম্বার ওয়ালি দীনিঘা, দিনদারি আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা মেয়ের ভিতরে, এটা দেখে বিয়ে করবে। বিশ্বনবী বলেন আমার উম্মতেরা প্রথম 3টা যদি নাও পাও, সম্পদ নাই, সৌন্দর্য নাই, বংশ মর্যাদা তেমন না, শুধুমাত্র দিনদারি আছে, আল্লাহকে মানে, 5 ওয়াক্ত নামাজি, কোরআনটা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে, বিশ্বনবীর সুন্নতগুলো মেনে চলে, বিশ্বনবী বলেন ফাদফার বিযাতিদ দ্বীন, তাহলে তুমি তোমার সংসারে ওই মেয়েটাকে দিনদারিকে প্রাধান্য দিয়ে নিয়ে আসো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাকি 3টা যদি নাও থাকে, একটা যদি থাকে, বলুন তো কয়টা? কি সেটা? দিনদারি। বলুন তো কি? তাহলে দিনদারি দেখে সন্তানকে বিবাহ করাবো ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ বলেন। হুজুর আমার সন্তান আদিত্য বিবাহ শাদী শেষ, নাতি নাতকুরদের করাবেন ইনশাআল্লাহ। আর যুবকেরা যারা বিয়ে শাদী করো নাই, এই 4টা গুণ দেখে ইনশাআল্লাহ বিয়ে করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের সমাজে এখন হাজারো ঘটনা এমন ঘটে, আছে না নাই? টাকা পয়সা দেখে বিবাহ করায়, যৌতুক কত দিবে? বলে 5 লাখ, আছে না নাই? আচ্ছা ঠিক আছে, মেয়ে যাই হোক না কেন, পাতিলের কালি হলেও আমার অসুবিধা না। আমার ভাইরা, আমার বাবারা, এরপরে দেখেন সমাজে অশান্তি কিভাবে তৈরি হয়, সংসারে কিভাবে অশান্তি তৈরি হয়। বাবা তো টাকা দেখে সন্তানকে বিবাহ করালো, 5 লাখ টাকা যৌতুক এনে বিবাহ করালো। এই সন্তানটা যখন সংসার করতে যায়, তাকিয়ে দেখে তার স্ত্রী দেখতে এত সুন্দর না, কালো কুশ্রী। আবার যখন আরেক দিকে তাকায়, পাশের পরিবারের দিকে, অন্য ভাই ব্রাদারের স্ত্রীর দিকে তাকায়, দেখে ওই ভাবিটা দেখতে বড়ই সুশ্রী। তখন স্ত্রীর কাছে আর মন থাকে না, বাহিরে বাহিরে তার মনটা ঘুরে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বাবাদেরকে বলবো, বাবা টাকা না, একটু দেখতে শুনতে ভালো হয় এমন মেয়ে দেখে ছেলেটাকে বিবাহ করান। কারণ তার চরিত্রটাও ঠিক রাখা লাগবে, বাড়িতে যেন তার মনটা স্থির হয়, এদিক সেদিক যেন তার মনটা দৌড়াদৌড়ি না করে, এই দিকেও খেয়াল করা দরকার আছে না নাই? করবেন ইনশাআল্লাহ। যারা ঘুমাইতেছেন তারা করবেন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল কি হোক, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা বাবারা, একটু লক্ষ্য করুন তাহলে। সন্তানের 1 নাম্বার হক কি দেওয়া? নেককার একটা মা দেওয়া, দিব ইনশাআল্লাহ। 2 নাম্বার সন্তানের হক হলো, সন্তান দুনিয়াতে আসার আগেই মা বাবা, আপনি আমি তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যায় নামাজে বসে বসে আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আবার আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ দুনিয়া আখিরাতে আপনি আমাকে হাসানা দান করেন, জাহান্নাম থেকে আমাকে বাঁচান,
মুফাসসিরিন একরাম হাসানার অনেকগুলা ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা এটাও করেছেন, হাসানা মানে হলো নেককার সন্তান। আবার আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাকে নেককার স্ত্রী এবং নেককার সন্তান দান করেন এবং আপনি আমাকে মুত্তাকিদের ইমাম বানান। চিৎকার দিয়ে বলুন আমিন। আমার ভাইরা, তাহলে সন্তানের 2 নাম্বার হক কি বলুন তো দেখি? দোয়া করা। বলুন কি করা? আল্লাহ আবার স্ত্রীর গর্ভে যে সন্তানটা, তাকে আপনি মুঈনুদ্দিন চিশতির মতো কবুল করেন, ঠিক কিনা? আয় আল্লাহ আমার সন্তানটাকে আব্দুল কাদের জিলানির মতো কবুল করেন। আয় আল্লাহ আমার সন্তানটাকে হযরতে হাসান, হযরতে হুসাইনদের মতো কবুল করেন। আয় আল্লাহ আমার সন্তানটাকে খালিদ বিন ওলীদের মতো কবুল করেন। আয় আল্লাহ আমার সন্তানটাকে মুহাম্মদ বিন কাসেমের মতো কবুল করেন। আয় আল্লাহ আমার সন্তানটাকে আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো কবুল করেন, ঠিক কিনা? আয় আল্লাহ আমার সন্তানটাকে আল্লামা মামুনুল হকের মতো কবুল করেন। কথা বলুন ঠিক কিনা? করা যাবে দোয়া ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার সন্তানের হক হলো সন্তান গর্ভে আসার পরেই কার কাছে দোয়া করা? আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। যদি আল্লাহর কাছে আমি এই দোয়া করতে পারি, আশা করা যায় আমার টাঙ্গাইলের বাবারা, আমার টাঙ্গাইলের যুবকেরা, আল্লাহ আপনার আমার দোয়া ফেরত দিবে না ইনশাআল্লাহ। তাহলে দোয়া করা যাবে ইনশাআল্লাহ। তাহলে সন্তান জন্ম গ্রহণ করার আগে 1 নাম্বার হক নেককার মা দিব, 2 নাম্বার হক দোয়া করব, 3 নাম্বার হক মায়ের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করব। কথা বলুন, রাগ করলেন আপনারা? হুজুর পুষ্টিকর খাবার কই পামু? আমি তো পাই না। আছে না নাই? এই কথা বলেন, আছে না? ওই বাবাকে যদি বলি কয়টা লাগে, হুজুর 2 প্যাকেটেও হয় না। আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? একের পর এক, একটার পরে আরেকটা সিগারেট ধরাইতে পারে, টাকা নষ্ট করতে পারে। বিবিটা গর্ভবতী, প্রেগনেন্ট, তার জন্য একটু আপেল মালটা আনারের ব্যবস্থা করতে পারে না। বাংলাদেশে এমন স্বামী আছে না? না। সব সময় তো বিড়ি সিগারেটের আমরা খারাপ কথা বলি। টাঙ্গাইলবাসী আজকে সিগারেটের 3টা ফায়দা বলবো। কয়টা? বিড়ি খাইলে 3 ফায়দা। বলুন কয়টা? কথা বলুন কয়টা? 1 নাম্বার, দেরিতে মরা লাগে না, বৃদ্ধ হয়ে মরা লাগে না, আগেই মৃত্যুবরণ করে। কথা বলুন ঠিক কি না? কারণ ফুসফুস নষ্ট হয়ে যায়, কলিজা নষ্ট হয়ে যায়, হাড় নষ্ট হয়ে যায়। এই জন্য বৃদ্ধ বয়স পর্যন্ত ওই আল্লাহর বান্দা সময় পায় না। 2 নাম্বার বিড়ির ফায়দা। বিড়ি খেলে ফায়দা কি? যেই বাড়িতে বিড়িখোর আছে ওই বাড়িতে চোর ঢুকতে পারে না। কথা বলুন ঠিক কি না? কারণ বিড়ি খাইতে খাইতে এমন অবস্থা, সারা রাত এই কথা বলুন, আছে না নাই? বিবিটা ঘুমাতে পারে না, মা ঘুমাতে পারে না, সন্তানেরা ঘুমাতে পারে না, তার খুব খুব কাশানির জ্বালায়। তাহলে 2 নাম্বার বিড়ির ফায়দা কি? চোর আসে না। আজকে থেকে শুরু করেন সবাই, এই কথা বলুন। 3 নাম্বার ফায়দা হলো কুকুরে কামড় দেয় না। বলুন তো কে কামড় দেয় না? কুকুরে কামড় দেয় না কেন? অল্প বয়সেই মাজা বাঁকা হয়ে যায়, লাঠি নিয়ে হাঁটতে হয়। যেই মানুষটার কাছে লাঠি থাকে বলুন তো তার কাছে কুকুর আসে? কথা বলুন, আসে? তাহলে বিড়ির ফায়দা কয়টা? 1 নাম্বার ফায়দা বুড়া হয়ে মরা লাগে না, 2 নাম্বার চোর আসে না, 3 নাম্বার কুকুর কামড় দেয় না। কথা বলুন ঠিক কি না? এই জন্য খাবেন। এতদিন বিড়ির বিরুদ্ধে ওয়াজ করছি, ওয়াজে কাম হয় নাই। আজকে বিড়ির পক্ষে বলে দিয়ে গেলাম, কালকে থেকে সবাই শুরু করবেন, ঠিক না? এই কথা বলুন, কে কে অল্প বয়সে মরতে চান? দেখে হাত তোলেন। আসেন কেউ এমন অল্প বয়সে মরতে চান? আসে না? নেই। দেখেন আমরা কত বোকা। সিগারেট কোম্পানি লিখে দেয় ফুসফুস নষ্ট হয়, কলিজা নষ্ট হয়, ক্যান্সার হয়। এখন ডাইরেক্ট লেখছে ধূমপান কিসের কারণ? কথা বলুন কিসের কারণ? মৃত্যুর কারণ।
তারপরও আমরা সারি। আমার কলিজার টুকরা ভাইয়েরা, স্ত্রীকে 1 কেজি আপেল এনে দিতে পারে না, মালটা কমলা আনার ডালিম এনে দিতে পারে না, কিন্তু দৈনন্দিন তার 3-4 প্যাকেট সিগারেট লাগে, এমন মানুষ মনে হয় টাঙ্গাইলে নাই। আমাদের মুন্সিগঞ্জে আছে, টাঙ্গাইলে নাই, আছে তো। তাহলে 3 নাম্বার সন্তানের হক হলো, যখন স্ত্রী প্রেগনেন্ট হবে ওই সময় তার পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, সবগুলা হক বলতে পারবো না, 2-1-3টা বললাম, আরেকটা বলে যাই যেটাতে আমরা অনেক সময় ব্যর্থ হই। আছে না নেই ব্যর্থতা? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার প্রথম যে দায়িত্ব, ওই দায়িত্বটা হলো সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। সুবহানাল্লাহ পড়ুন। আমার কলিজার টুকরা ভাইরা, আপনি আমি সন্তানের ডান কানে আজান দেই না, বাম কানে ইকামত দেই না, কথা বলুন ঠিক কিনা? তারপর আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে, ছেলে সন্তান হলে আজান দেয়, আজান দিলেও উঠানে গিয়ে আজান দেয়, কানে আজান দেয় না, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবারা, না না, আজান হবে ডান কানে, ইকামত হবে বাম কানে। আজান কোন কানে, ইকামত কোন কানে? দিব ইনশাআল্লাহ। দেখেন নাস্তিক আর মুরতাদেরা, বিধর্মীরা আপনাকে আমাকে কিভাবে ফাঁসিয়ে দিয়েছে। আপনি আমি যেন আপনার আমার সন্তানের ডান কানে আজান দিতে না পারি, বাম কানের জন্য ইকামত দিতে না পারি, এই জন্য তারা সন্তান আসার সাথে সাথেই সিজারের গল্প আমাদেরকে শোনায়। টাঙ্গাইলে কুকুর আছে না নাই? কুকুর মনে হয় বাচ্চা দেয় না। কোন হসপিটালে ভর্তি করছেন? টাঙ্গাইল মেডিকেলে। ঢাকাতে কয়টা বাচ্চা হয়? 10টাও আছে না নাই? তাহলে কুকুর একটা মাখলুক, 10টা পর্যন্ত বাচ্চা দিল, সিজার লাগলো না। আমাদের মা বোনদের সিজার লাগে কেন? 1 নাম্বার আমাদের নিয়ত খারাপ, 2 নাম্বার আমরা ইহুদি খ্রিস্টানদের কথায় কান দিয়েছি, এই জন্য আজ্ঞ পাই না, কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শেখালেন, আমার উম্মতেরা তোমরা সন্তান হওয়ার পরে যেই কাজটা করবে, সাহাবী বর্ণনা করেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাতি। সাইয়েদনা হযরতে আলীর ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করল, হযরতে হাসান সাহাবী বলেন, আমি বিশ্ব নবীর দিকে তাকালাম, বিশ্ব নবী হযরতে হাসানকে কোলে নিয়ে ডান কানে আজান দিলেন, বাম কানে ইকামত দিলেন। আল্লাহর কসম করে বলি টাঙ্গাইলবাসী, যেই সন্তানের ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, ওই সন্তানটা আর যাই হোক না কেন কখনো নাস্তিক হবে না, কখনো মুরতাদ হবে না। আমার ভাইরা, আমার বাবারা, আমাদের যুবকদেরকে নাস্তিক বানানোর চেষ্টা করা হয়, আমাদের যুবকদেরকে মুরতাদ বানানোর চেষ্টা করা হয়, কথা বলুন ঠিক কিনা? কিন্তু যদি ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, টাঙ্গাইলবাসী সন্তানটা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে না পারে, রমজানের রোজা সময় মতো আদায় করতে না পারে, আল্লাহর ব্যাপারে যদি কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার ঈমান অবশ্যই জেগে উঠবে, কথা বলুন ঠিক কিনা? কারণ ডান কানে আজান আর বাম কানে ইকামতের পাওয়ার আছে না নাই? খ্রিস্টানেরা গবেষণা করে বের করলো, আমরা হাজার হাজার বছর ধরে দাওয়াত দিতেছি, টাকা ব্যয় করলাম, পয়সা ব্যয় করলাম, তাদেরকে বুদ্ধি দিলাম, খ্রিস্টান হয়ে যাওয়ার জন্য বলি, ইহুদি হয়ে যাওয়ার জন্য বলি, তারপরেও তারা ইহুদ আর খ্রিস্টান হয় না কেন? তারা গবেষণা করে বের করলো, সন্তানগুলোর ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, এই কারণে তারা নাস্তিক আর মুরতাদ হয় না, কথা বলুন ঠিক কিনা? তখন খ্রিস্টানেরা বের করলো,
আজান একামত বন্ধ করা যায় কিভাবে? চেষ্টা মেহনত করতে করতে, গবেষণা করতে করতে তারা তালাশ করে এটা পেল, যদি তাদেরকে বাড়ি থেকে বের করা যায় তাহলে আজান একামত থেকে দূরে রাখা যাবে। কিভাবে বাড়ি থেকে বের করবা? বলে সন্তান হওয়ার সময় হওয়ার আগেই সিজারের ব্যাপারে তাদেরকে পরামর্শ দাও। যখন সিজার হবে তখন তারা রুগী নিয়ে ব্যস্ত থাকবে, কে আজান দিবে কে একামত দিবে এমন মানুষ পাওয়া যাবে না। টাঙ্গাইলবাসী খারাপ লাগতেছে আপনাদের? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে কয়টা বললাম সন্তানের হক? 4টা। কয়টা? ইনশাআল্লাহ এতটুকু পালন করবেন। তাহলে আসুন আমরা একটু আমাদের কথার দিকে যাই। সূরাতুল কসসে আমরা তাফসীর করতেছিলাম, মনে আছে? সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, আনলেন কে? জোরে বলুন কে? অন্য কেউ আনতে পারে? আল্লাহ যাকে আনতে চান তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারে? সন্তান দেনেওয়ালা এবং পৃথিবীতে আনার ক্ষমতা একমাত্র কার? কথা বলুন কার? আল্লাহ যদি কাউকে আনে পৃথিবীর কোনো ক্ষমতা নাই, তার জন্মকে আটকায়া দেয়, তার জন্মকে আটকায়া দেয়। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইয়েরা এবং বাবারা, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, এখন বলুন তো ভয় আছে না নাই? সেনাবাহিনী ঘোরাফেরা করে, ধাত্রীরা ঘোরাফেরা করে, খবর পেলেই সংবাদ দিবে বনি ইসরাইলের অমুক বাড়িতে সন্তান জন্মগ্রহণ করেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবারা, সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালামের মা যখনই দেখতেন সেনাবাহিনী আসতেছে, সন্তানকে একটা বাক্সের মধ্যে ভরে ফেললেন, ভরে ওই বাক্সের মধ্যে রশি লাগালেন, লাগিয়ে যখনই দেখতেন সেনাবাহিনী আশপাশে ঘোরাফেরা করতেছে তখনই তাকে সমুদ্রে ভাসিয়ে দিতেন। আবার যখন দেখতেন সেনাবাহিনী চলে গেছে, আবার তখন সন্তানকে টেনে বুকে নিতেন আর বলতেন, বাবারে, সবসময় তোমাকে কোলে রাখার মতো যোগ্যতা আর ক্ষমতা আর সিচুয়েশন আমার নাই। আমার ভাইরা, আমার বাবারা, একজন মায়ের জন্য এটা কত বড় দুঃখের হতে পারে, কষ্টের হতে পারে। সন্তানকে কোলে রাখতে পারে না, নবজাতক সন্তান, তাকে সমুদ্রে ভাসিয়ে দিতে হয়, নদীতে ভাসিয়ে দিতে হয়, আবার যখন সেনাবাহিনী চলে যায় আবার কাছে নিয়ে আসতে হয়। এভাবে যখন চলতে থাকলো তখন হযরত মূসা আলাইহিস সালামের মা ভয় পেতে লাগলেন, বললেন, না জানি আমার সন্তানের কি হয়ে যায়, কোনো ক্ষতি হয়ে যায় কিনা। যখন তিনি এভাবে ভয় পেতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ইলহাম করলেন। বলুন তো কি করলেন? ইলহাম করলেন। নবীদের কাছে ওহী আসে, আর আল্লাহর ওলি যারা হয় এদেরকে আল্লাহ বুদ্ধি দান করেন। নবীদের কাছে ওহী আসে আর আল্লাহর ওলিদের কাছে বুদ্ধি দান করেন কে? এই বুদ্ধিটাকে বলা হয় ইলহাম। কি বলা হয়? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মায়ের কাছে আল্লাহ ইলহাম করলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম। আল্লাহু আকবার। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না وجاعلوه من المرسلين। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মায়ের কাছে আল্লাহ ইলহাম করলেন, হে মূসার মা, তুমি যদি ভয় পাও, আন আরদিহি ফাইযা খিফতি আলাই, তুমি যদি তোমার সন্তানের ব্যাপারে ভয় পাও তাহলে তুমি তোমার সন্তানটাকে দুধ পান করাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুধ পান করানোর নির্দেশটা কার? জোরে বলুন কার? টাঙ্গাইলে এমন মহিলা নাই যে মহিলা নিজের ফিটনেস নষ্ট হওয়ার ভয়ে সন্তানটাকে দুধ পান করায় না, ডিব্বার দুধ খাওয়ায়। কথা বলুন ঠিক কিনা? দুধ পান করানোর নির্দেশটা দিলেন কে? জোরে বলুন কে? ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না أولادهن
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে দুধ পান করাবে কয় বছর? আল্লাহ বলেন হাউলাইনি কামিলাইন, পরিপূর্ণ 2 বছর দুধ পান করাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, তাহলে সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করানোর নির্দেশটা কার? তাহলে যেই মায়েরা নিজের সন্তানদেরকে স্তনের দুধ পান করায় না, এরা কার নির্দেশ অমান্য করে? অনেকে বলে নাই, ভয় পাচ্ছে, হুজুর বাড়িতে গেলে তো খবরই আছে, কি জন্য আমার কথা বলছো? কথা বলেন আছে না নাই? হ্যাঁ, কথা বলেন আছে না নাই? আমার ভাইরা, আমার বাবারা, সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মায়ের কাছে আল্লাহ নির্দেশ দিলেন, আন আরদিই, যদি ভয় পাও তাহলে সন্তানটাকে দুধ পান করাও। এরপরে কি করব? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ বললেন ফালিউলকিহি ফিল ইয়াম, এরপরে তুমি তোমার সন্তানটাকে বাক্সের মধ্যে ভরে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তবে তুমি ভয় পেও না, তুমি দুঃখ করো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার মমতাময়ী মায়েরা, দেখুন একটা মায়ের মাত্র সন্তান হলো, সন্তানকে বুকে আদর করে নিতেও পারলেন না, ওইভাবে দীর্ঘ সময় পর্যন্ত দুধও পান করাতে পারলেন না। ইতিমধ্যে সন্ত্রাসদের ভয়ে, লীগ বাহিনীর ভয়ে সন্তানটাকে সমুদ্রে ভাসিয়ে দিতে হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, বাক্সবন্দি করে সমুদ্রে ফেলে দাও, ভয় করো না এবং তুমি দুঃখও পেও না। ইন্না রাদ্দুহু ইলাইকি, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সন্তানটাকে আবার তোমার কাছে ফিরিয়ে দিব। শুধুমাত্র সন্তানকে আমি আল্লাহ সন্তান করে ফিরাবো না। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ শুধু তোমার সন্তানকে মুসা করে ফিরাবো না, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ অঙ্গীকার করলাম, তোমার সন্তানটাকে আমি আল্লাহ নবী এবং পয়গম্বর বানিয়ে ফিরিয়ে দিব। আমার ভাইরা, আমার বাবারা, তাহলে এটা সুসংবাদ কি সুসংবাদ না? তুমি ভয় পেও না, কষ্ট পেও না, আমি আল্লাহ তোমার সন্তানকে আবার তোমার কাছে ফিরিয়ে দিব। শুধুমাত্র ফিরাবো না, আমি আল্লাহ নবী এবং রসুল বানিয়ে ফিরাবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যখন এই কথা বললেন, আর মুমিনের ভয় থাকতে পারে? কথা বলুন, থাকতে পারে? কারণ মুমিন দুনিয়াতে র্যাবকে ভয় পায় না, পুলিশকে ভয় পায় না, বিডিআরকে ভয় পায় না, সেনাবাহিনীকে ভয় পায় না, ভয় পায় একমাত্র যাকে, তিনি কে? চিৎকার দিয়ে বলুন ইয়া আল্লাহ। আবার বলুন ইয়া আল্লাহ। আমার কলিজার টুকরা বাবারা, সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মা যখন রবের দরবার থেকে নির্দেশ পেলেন, তখন তিনি ভীত সন্ত্রস্ত অবস্থা কাটিয়ে নিজের সন্তানটাকে বাক্সবন্দি করলেন। বাক্সবন্দি করে তিনি সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিলেন। তাওয়াক্কুল করলেন কার উপরে? তাহলে ভরসা সব সময় হবে কার উপরে? জোরে বলুন, কার উপরে? সমুদ্রে ভাসতে লাগলো মুসা আলাইহিস সালামের বাক্স। ভাসতে ভাসতে ফেরাউনের যে ঘাট, ওই ঘাটে গিয়ে ঠেকলো। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বাংলা একটা কথা আছে, যে জায়গায় বাঘের ভয় ওই জায়গাতেই, কথা বলুন ঠিক কি না? যে জায়গায় বাঘের ভয় ওই জায়গাতেই রাত পোহায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের বাক্স গিয়ে ঠেকলো, বলুন তো কোথায়? ফেরাউনের ঘাটে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসার বাক্সবন্দি বাক্সটাকে ফেরাউনের পরিবারের লোকেরা, তার বাড়ির যে দাসী বাদীরা, এরা কুড়িয়ে নিল, এরা তাদের কোলের মধ্যে উঠালো। আল্লাহ বলেন কেন এরা নিয়ে গেল? লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাযানা, যাতে করে এই মুসা ফেরাউনের শত্রুতে পরিণত হয় এবং তার ভয়ের কারণ হয়। কারণ
কারণ যেই মূসার জন্মকে ঠেকিয়ে দেওয়ার জন্য জন্ম নিয়ন্ত্রণ আইন চালু করছে, কথা বলুন ঠিক কিনা? যেই মূসার জন্ম ঠেকানোর জন্য 90,000 নবজাতক সন্তানকে হত্যা করেছে, ওই মূসাকেই আবার ফেরাউনের বাড়িতে পাঠিয়ে দিলেন কে? আল্লাহ। পারেন কি পারেন না? কথা বলুন, পারেন কি পারেন না? সব কিছু পারেন যিনি, তিনি কে? আবার বলেন তিনি কে? এরপরে রব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এবার নিশ্চয় ফেরাউন, হামান এবং তার দলবল এরা হলো অপরাধী, এরা পাপিষ্ঠ। ফেরাউন, হামান, তার দলবল পাপিষ্ঠ, অপরাধী। এমন ফেরাউন, হামান মার্কা মানুষ বাংলাদেশেও আছে না নাই? অপরাধী মার্কা মানুষ মনে হয় নাই, আসেনি। টাঙ্গাইলে নাই, সবাই আল্লাহর ওলি। কথা বলুন, আছে না নাই? টাঙ্গাইলবাসী দুঃখ হয়, আপনাদের দেশের একজন বিজ্ঞ নেতা, নাম কি? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তাই আপনারাও দেখি জানেন না। আব্দুল হামিদ খান ভাসানীর বাড়ি কোথায়? কথা বলুন, কোথায়? টাঙ্গাইল। জানেন? আপনারা শুধু জানেন রহমানের নাম, খান ভাসানীর নাম জানেন না। এই বাঙালি জাতির টাঙ্গাইলবাসী বলতে চাই, খান ভাসানী যদি না থাকতো বাংলাদেশ স্বাধীন হতো না, স্বাধীন হতো না, স্বাধীন হতো না। কিন্তু নামগন্ধ আছে, কেন নাই? এত গাদ্দার কেন? কেন? খান ভাসানীর কেউ নাই, এই জন্য তার নাম থাকবে না। এটা হতে পারে না, পারে না, পারে না। পাকিস্তানে বসে থাকবা দেশ স্বাধীনের সময়ে, আর বড় বড় বক্তৃতা দিবা আমি দেশ স্বাধীন করলাম, এটা বাংলাদেশের মানুষেরা মেনে নেবে না, মানুষেরা মেনে নেবে না। ঠিক কিনা? জোরে বলুন। তাহলে যারা আসল, এদেরকে আমরা ভুলে গেছি। কথা বলুন, ঠিক না? একটা স্কুল কলেজ দিয়ে রাখলে শেষ, দায়িত্ব শেষ। কথা বলুন, দায়িত্ব শেষ। কেন? তার নাম কেন বাংলাদেশের পার্লামেন্টে উচ্চারিত হয় না? রহমানের নাম যেভাবে উচ্চারিত হয়, খান ভাসানীর নাম বাংলার জমিনে ওইভাবে কেন উচ্চারিত হয় না? বাংলার জমিন স্বাধীন হওয়ার জন্য ভাসানীরও ভূমিকা ছিল, অস্বীকার করার মতো সুযোগ নাই। কথা বলুন, ঠিক কিনা? কিন্তু আমরা ভুলে গেছি। কথা বলুন, কথা বলুন। ভোলা যাবে? ভুলিয়েছে কারা? এই সমস্ত অপরাধীরা, এই সমস্ত অপরাধীরা। আমার কলিজার টুকরা বাবারা, আমার ভাইয়েরা, এরপরে যখন দাসীবাদীরা এই সন্তান মূসা আলাইহিস সালামকে বাড়িতে উঠিয়ে নিয়ে গেল, যাওয়ার পরে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কার স্ত্রী? ফেরাউনের। কথা বলুন, ঠিক কি না? একদিক দিয়া যেমন পাপিষ্ঠ, অপর দিক দিয়া ওই রকম আল্লাহওয়ালা। আমার ভাইরা, আমার বাবারা, এটা কপাল, এটা নসিব। আল্লাহ আসিয়াকে পরীক্ষার জন্য এই পাপিষ্টের বাড়িতে স্ত্রী হিসেবে পাঠিয়েছিলেন, কিন্তু আসিয়া জিন্দেগি ভর চলেছেন, তারপরও ওই পাপিষ্ঠ থেকে আলাদা হন নাই। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা নিয়েছেন, 100তে 100 নাম্বার পেয়েছেন আসিয়া, ঠিক কিনা? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের বাক্স যখন চলে গেল, হযরতে আসিয়া কোলে উঠিয়ে নিলেন, আনন্দের শেষ নাই। আর এই দিক দিয়া যে চোর, তার মন পুলিশ পুলিশ, আছে না নাই? চোরের মন কি করে? পুলিশ পুলিশ। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের বাক্স খোলা হলো, মূসা আলাইহিস সালামকে কোলে তুলে নিলেন আসিয়া। ফেরাউন দেখার পরেই বলে, এই যে এটাই বুঝি আমার শত্রু, বনি ইসরাইলের সন্তান, এটাই বুঝি আমার ক্ষমতাটা শেষ করে দিবে। এই আমার সৈন্য সামন্তরা, তাড়াতাড়ি তরবারি নিয়ে আসো, আমি এটাকে হত্যা করি। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
ওই সময় আসিয়া যে অভিব্যক্তিটা করেছিলেন এবং যে ভূমিকা রেখেছিলেন স্বামীর সামনে, আল্লাহ সূরাতুল কসস এটা তুলে ধরলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আসিয়া বলতে লাগলো, ওয়াকালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়ালাক। আল্লাহু আকবার। وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوا। আসিয়া বলতে লাগলো, স্বামী হে, এত বছরের সংসার আমাদের এই দম্পতির তো সন্তান আদি নাই, তাহলে এই যে একটা সন্তান আমরা পেলাম, এটাকে যদি আপনি হত্যা না করেন, এটাকে যদি আমরা লালন পালন করি, তাহলে এই সন্তানটাই আপনার এবং আমার চক্ষু শীতলকারী হতে পারে। আপনি এটাকে হত্যা করবেন না, লা তাকতুলু, হত্যা করবেন না। আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। স্বামী আমার, এই সন্তানটা বড় হওয়ার পরে আমাদের উপকারে আসবে, আবার হতে পারে এই সন্তানটাকে আমরা আমাদের নিজেদের পুত্র বানিয়ে রাখবো। এক, উপকারে আসতে পারে, দুই, আমরা তাকে পুত্র বানিয়ে রাখবো। এই জন্য আপনি তাকে হত্যা করবেন না। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। কারণ নেককার মানুষেরা নেককার মানুষকেই চিনে। কথা বলুন ঠিক না বেনাই? ঠিক না বেঠিক? কথা বলুন ঠিক কিনা? মুসলমানেরা মনে রাখতে হবে, চোর চোরকে চিনে, বাটপার বাটপারকে চিনে, আল্লাহওয়ালারা আল্লাহওয়ালাকে চিনে। চোর আরেকজনকেও চোরই মনে করে, আল্লাহওয়ালা আরেকজনকে কি মনে করে? আল্লাহওয়ালা মনে করে। আল্লাহর এক বান্দা তাহাজ্জুদের জন্য উঠেছেন, পুকুর পারে উযু করতেছেন। এক চোর ওই পারে এসে চুরি শেষে হাত মুখগুলা ধুইতেছিল। আল্লাহওয়ালা ব্যক্তি যে জন্য উযু করতেছে তাহাজ্জুদের জন্য, সে ভাবতে লাগলেন, আহারে, আমি শুধু এই এলাকায় তাহাজ্জুদ করি না, আমার মতো আরেক আল্লাহর বান্দা আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবার চোর ভাবতেছে, কিরে, আমি সলিমুদ্দিন একা চোর না, আমার মতো দেখা যায় আরেক চোর আছে। কথা বলুন ঠিক কিনা? যে যেমন তার মনের মধ্যে এমনই শুরু হয়। কথা বলুন ঠিক কিনা? চোর চোররে চিনে, আল্লাহওয়ালা আল্লাহওয়ালারে চিনে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসা আলাইহিস সালামকে দেখেই চিনে ফেললেন যে এটা একজন নেককার সন্তান, তাকে হত্যা করতে দেওয়া যাবে না। প্রিয় টাঙ্গাইলবাসী, ফেরাউন মানতে রাজি না, বলে যে না, এটাই আমার শত্রু, হত্যা করতে হবে। কোনা, এটাকে হত্যা করা যাবে না, এটা আপনার আমার সন্তান হবে, আমি এই সন্তানের দ্বারা উপকার লাভ করব, এই সন্তানকে হত্যা করা যাবে না। বলে না, আমি হত্যাই করব। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা বুদ্ধি দিলেন, এই সন্তান আপনার শত্রু কিনা এটা পরীক্ষা করার জন্য আপনি একটা কাজ করতে পারেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, গভীর মনোযোগ, এদিক সেদিক মনোযোগ দেওয়া যাবে না। বলে কিভাবে পরীক্ষা নিতে পারি? বলে একটা কয়লা রাখা হোক, আরেক জায়গায় একটা স্বর্ণ রাখা হোক, এই সন্তানটা যদি স্বর্ণের মধ্যে গিয়ে হাত দেয় তাহলে বুঝবা এটা তোমার শত্রু। কারণ যে ছোটবেলা থেকে স্বর্ণ চিনে, অবশ্যই বুঝতে হবে এটা চালাক চতুর। আর যদি আগুনে হাত দেয় তাহলে বুঝবা এটা নির্বোধ, তোমার শত্রু হতে পারে না। আমার কলিজার টুকরা ভাইরা, মুফাসসিরিন একরাম তাফসীর করতে গিয়ে লিখেন, পরীক্ষার জন্য একদিকে স্বর্ণ দেওয়া হলো, আরেকদিকে আগুন দেওয়া হলো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পয়গম্বর তো ছোট্টবেলা থেকেই বুদ্ধিমান। কথা বলুন ঠিক কিনা? পয়গম্বরদেরকে বুদ্ধি দান করেন কে? পয়গম্বরদের মতো বুদ্ধি দুনিয়ার আর কারো হতে? আমার ভাইরা, আমার মমতাময়ী মায়েরা, যারা এখনো জেগে আছেন, আমার আওয়াজ যাদের কানে যাচ্ছে, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম স্বর্ণের দিকে আস্তে আস্তে হাত বাড়াতে লাগলেন। ছোট্ট শিশু মুসা
আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরিল না, এখনই আমি আল্লাহ মূসার পরিচয় ওপেন করতে চাই না, আমি চাই আমার মূসার পরিচয়টা গোপন থাক। আমি আল্লাহ শত্রুর বাড়িতে মূসা আলাইহিস সালামকে লালিত পালিত করার সিদ্ধান্ত নিয়েছি। আমার কলিজার টুকরা ভাইরা, সাইয়েদনা মূসা আলাইহিস সালামের হাত ঘুরিয়ে দেওয়া হলো। সাইয়েদনা মূসা এবার আগুনে হাত দিলেন। শুধু হাত দিলেন না, নিজের মুখের মধ্যে আগুন ঢুকিয়ে ফেললেন। এই আগুন ঢুকানোর কারণে মূসা আলাইহিস সালামের জিহ্বাটা পুড়ে যায়, যার কারণে হযরতে মূসা আলাইহিস সালাম ততলিয়ে কথা বলুন ঠিক কি না? কথা কি বুঝে আসতেছে? টাঙ্গাইলবাসী রাগ করতেছেন আপনারা? চলবে কতক্ষণ? সারা রাত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ আল্লাহর রাসূল যেখানে, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নামাজ রোজা যেখানে, নামাজ রোজা যেখানে, হজ যাকাত যেখানে, সুদ ঘুষ যেখানে, সুদ ঘুষ যেখানে, মিথ্যা গীবত যেখানে, মিথ্যা গীবত যেখানে, পরনিন্দা সমালোচনা যেখানে, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহে তাকবীর। এই টাঙ্গাইলবাসী রাগ করতেছেন আপনারা? কারা কারা রাগ করতেছেন হাত তোলেন তো। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক চালাক এরা। হ্যাঁ, ভুলেও দেখি কেউ হাত তোলে না। আলহামদুলিল্লাহ বলেন। চালাক বানিয়েছেন কে? টাঙ্গাইলের মানুষ অনেক চালাক মাশাআল্লাহ, কথা বুঝে মাশাআল্লাহ, কথা নেওয়ার মতো মানুষ আছে। আচ্ছা আমার কলিজার টুকরা ভাইয়েরা, সাইয়েদনা মূসা আলাইহিস সালামের জিহ্বাটা পুড়ে গেল। কেন পুড়ে গেল বুঝছেন তো? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের জিহ্বাটা পুড়ে গেল, প্রমাণিত হলো এটা ফেরাউনের শত্রু না। আল্লাহ এটা প্রমাণ করে শত্রুর বাড়িতেই তাকে দীর্ঘদিন পর্যন্ত লালন পালন করলেন। কথা বলুন ঠিক কি না? আমার ভাইরা, আমার বাবারা, প্রিয় টাঙ্গাইলবাসী, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ওই বাড়িতেই রয়ে গেলেন। পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেল, পরীক্ষায় পাশ করলেন। এবার মা সন্তানকে যে বাক্সের মধ্যে ঢুকিয়ে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিলেন, মায়ের অন্তরে পেরেশানি আসে না নাই? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মা, তার বড় বোন নাম ছিল ফাতেমা। বলুন কি? ফাতেমা। ওই বোনকে বলল, মেরে যা, তোর ছোট্ট ভাই মাত্র জন্মগ্রহণ করেছে, এই সেনাবাহিনীর ভয়ে তাকে বাক্সের মধ্যে ঢুকিয়ে সমুদ্রে ভাসিয়ে দিলাম, একটু বাক্সটার খবর রাখ। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মায়ের কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এভাবে কোট করে দিলেন, ওয়াকালাত লিউখতিহি কুসি ফাবাসুরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মা তার বোনকে বললেন, এই মেয়ে, যাও একটু ভাইয়ের বাক্সটার খোঁজ খবর নাও। তুমি মেরে সাবধান, তুমি যে বাক্স ফলো করতেছো এটা জেনে কেউ না বুঝে একটু দূর থেকেই ফলো করবা, নজরে নজরে রাখবা, চোখে চোখে রাখবা, একবারে বাক্সের কাছে যাইবা না। তুমি যে বাক্সই ফলো করতেছো এটা যেন কেউ দেখতে না পারে, তুমি চুপে চুপে এটা খেয়াল করবা। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবারা, সাইয়েদনা মূসা আলাইহিস সালামের বোন দেখলেন বাক্স চলে গেছে ফেরাউনের বাড়িতে, দৌড় দিলেন মায়ের কাছে। মা, সর্বনাশ তো মনে হয়ে গেল। বলে কি? বলে আমার ভাইয়ের বাক্স ফেরাউনের বাড়িতে উঠানো হয়েছে। মা পেরেশান হয়ে গেলেন। আহারে, যার ভয়ে সন্তানকে সমুদ্রে ভাসিয়ে দিলাম তার বাড়িতে সন্তান উঠে গেল, এখন না জানি আমার সন্তানের কি অবস্থা হয়। এই অবস্থা যাই হোক না কেন, আবার মায়ের মনে পড়ে গেল, সন্তান আমার যে জায়গায় থাকুক না কেন আমার সন্তানকে রক্ষা করবেন কে? ওয়াদাটা কার?
আল্লাহর ওয়াদার খেলাফ হতে? কথা বলুন, পারে? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়াতে তোমার মেম্বার, চেয়ারম্যান, এমপি, ডিসি যাই আছে না কেন, মন্ত্রী, মিনিস্টার, সকলে ওয়াদা দিয়া খেলাফ করতে পারে, কিন্তু আমি মালিক ওয়াদার খেলাফ করি না। আমার কলিজার টুকরা বাবারা, ভাইয়েরা, কত জায়গায় নির্বাচনের আগে ওয়াদা দিয়ে গেল, আমি নির্বাচিত হলেই এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করব, রাস্তাটা ঠিক করে দিব, কালভার্ট করে দিব, ব্রিজ করে দিব, যত সমস্যা আছে আপনাদের সমস্ত সমস্যা সমাধান করে দিব। নির্বাচন হয়ে গেল, একের পর এক 2, 3 বছর, 4 বছর চলে গেল, ওই এমপি, মন্ত্রী রে, ওই মেম্বার, চেয়ারম্যান রে হারিকিন দিয়ে আর তালাশ করে পাওয়া গেল না। না টাঙ্গাইলে এমন নাই নেতা, না আমার মুন্সিগঞ্জে আছে, টাঙ্গাইলে নাই। বললে রাগ করবেন আপনারা? আছে। খেলাফ হয় কি হয় না? কিন্তু আল্লাহর ওয়াদা কখনোই খেলাফ হয়? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মা ভাবতে লাগলেন, আমার মালিক আল্লাহ ওয়াদা করেছেন দুনিয়ার সবার ওয়াদার খেলাফ হতে পারে, আমার মালিক আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না। আমার মালিক আল্লাহ যে ওয়াদা করেন ওই ওয়াদার খেলাফ কখনো তিনি করেন না। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার কথা মনে করে তিনি আর ভয় পেলেন না, স্থির হয়ে গেলেন। এরপরে সন্তান এটা কান্নাকাটি শুরু করে দিল। ফেরাউনের স্ত্রী আসিয়ার মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেল। এই সন্তানকে তো দুধ পান করানো দরকার, কিন্তু দুধ পান করাবে কিভাবে? আমার মমতাময়ী মায়েরা দেখুন না, যদিও সন্তান নাই কিন্তু দুধ পান করানোর অস্থিরতা আছে না নাই? আসিয়া অস্থির হয়ে গেল যে কিভাবে দুধ পান করানো হবে। যত দাসী বাদী ছিল রাজ দরবারে সবাইকে ডাকা হলো। একের পর এক সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে প্রত্যেক বাদীর দুধে মুখ লাগিয়ে দেওয়া হয়, কিন্তু মুসা আলাইহিস সালাম কোনো দাসী বাদী মহিলার দুধ পান করেন না। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ যদিও ছোট্ট কিন্তু জানিয়েছিলেন, মুসা আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত অর্ডার না করব ততক্ষণ পর্যন্ত কারো স্তনে মুখ লাগানো যাবে না। হাজারো ক্ষুধা পেটে থাকতে পারে, হাজারো চাহিদা থাকতে পারে, কিন্তু ওই হারাম জায়গায় মুখ দেওয়া যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কথাটা এইভাবে কোট করে দিলেন, ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইত ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আগে থেকেই, পূর্ব থেকেই মুসার জন্য সমস্ত মহিলাদের দুধ হারাম করে দিলাম। আমি আল্লাহ জানিয়ে দিলাম, মুসা যে কোনো স্তনে মুখ দিতে পারবা না। আমি আল্লাহ তোমার রব তোমার জন্য সমস্ত মহিলাদের দুধ হারাম করে দিলাম। আমি আল্লাহ যখন বলবো পান করো তখন পান করবা, এর আগে পান করবা না। আমার কলিজার টুকরা ভাইরা, গভীর মনোযোগ। ছোট্ট শিশু, আল্লাহ বলেন হারাম জায়গায় মুখ দিবা না, হারাম খাবা না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম একের পর এক কত মহিলা আসলো আর গেল, কারো দুধে তিনি মুখ দিলেন না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, কিন্তু আল্লাহ আমাদেরকে জানালেন সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জমির আইন ঠেলাঠেলি করা যাবে না। কথা বলে না, কথা বলুন, কথা বলুন। অন্যায়ভাবে আরেকজনের জমি দখল করা যাবে? যাবে মনে হয়। হ্যাঁ, টাঙ্গাইলবাসী যাবে? এগুলা হালাল না হারাম? তাহলে আল্লাহ বললেন হারাম কাজে যাওয়া যাবে না।
কিন্তু আমাদের দেশে হালাল করে এমন মানুষের চাইতেও হারাম করনেওয়ালা মানুষের সংখ্যাটাই বেশি। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা, আমার বাবারা? তাহলে সাইয়েদনা মূসা ছোট্ট শিশু, কিন্তু আল্লাহ বললেন মূসা হারাম, দেওয়া যাবে না মুখ। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম পেটে হাজার ক্ষুধা থাকার পরেও সাইয়েদনা মূসা আলাইহিস সালাম কোনো স্তনে মুখ লাগালেন না এবং দুধও পান করলেন না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, আপনার আমার ইবাদত বন্দেগী কবুল হওয়ার সর্বপ্রথম শর্ত হলো হালাল খেতে হবে। হালাল খাবার খাবার পরে যারা ইবাদত করবে ওই ইবাদতটা মালিকের দরবারে কবুল হবে। হারাম খেয়ে যদি 1000 ইবাদত করা হয় মালিকের দরবারে কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? হাজারো হাজি বাংলাদেশ থেকে হজ করতে যায়, আরেকজনের টাকা মেরে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে অফিসাররা চিন্তা ভাবনা করে হজের সময় আসতেছে, এবার একটা বড় দাইন মারতে হবে। কথা বলে না, কথা বলে না। ঘুমাইতেছে কারা? জাগায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অফিসার মনে করে এবার হজের সময় আসতেছে, বড় দাইন মারতে হবে। আছে না নাই? না টাঙ্গাইলে হয় না, বাংলাদেশেও হয় না। আবার অফিসে খায় না, আমার বাসায় চায়ের দাওয়াত আছে না নাই? কেন অফিসে খায় না কেন? সিসি ক্যামেরা আছে না নাই? এই গদ্দ সিসি ক্যামেরারে ভয় করলাম, কিন্তু যে আল্লাহ 24টা ঘন্টা 24 আওয়ার্স প্রত্যেক জায়গায় আলোতে, অন্ধকারে, দিনের বেলায়, রাত্রে বেলায়, সমুদ্রের নিচে, সমুদ্রের উপরে যেই আল্লাহ দেখেন তিনি কে? আল্লাহকে ভয় করে না, কিন্তু সিসি ক্যামেরাকে ভয় করে। এমন অফিসার বাংলাদেশে না। কথা বলুন, কথা বলো। টাঙ্গাইলবাসী রাগ করতেছেন আপনারা? না রাগ করতেছেন মনে হয়। দেখি কারা রাগ করতেছেন, হাত তুলেন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল ভক্ষণ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবীগণ, হে রাসূলগণ, আপনারা যদি আপনাদের ইবাদতগুলা মালিকের দরবারে কবুল করাতে চান, কুলু মিনাত তাইয়্যিবাত, প্রথম কাজ হলো আপনারা হালাল খাবার খান। এরপরে ওয়া'মালু সালিহা, নেক আমল করুন। হালাল খাবারের পরে যে নেক আমল হবে আমি আল্লাহর দরবারে আমি আল্লাহ কবুল করে নেব। আমার কলিজার টুকরা ভাইরা, এই জন্য আমরা হারাম খাবার খাওয়ার পরে 1000 বার দোয়া করি, আপনার আমার দোয়া কবুল হয় না। কারণ আপনার আমার খাবার তো হারাম। হারাম খাবার খাওয়ার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। কথা বলুন, করবে। সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, যতক্ষণ না বলবো ততক্ষণ পান করা, কথা বলুন, ততক্ষণ পান করা যাবে না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দুধে মুখ লাগান না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এরকম বসেই আছেন। এরপরে ওই যে মেয়েটা মনে আছে কে? মূসা আলাইহিস সালামের বোন। কার বোন? মূসা আলাইহিস সালামের। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের বোন। এখন যখন দেখলেন ভাই কোনো মহিলার স্তনে মুখ লাগায় না, তখন তিনি সাথে সাথে বাড়িতে গিয়ে উঠলেন, বলেন, এই তোমরা যদি অনুমতি দাও তাহলে একটা কথা তোমাদেরকে বলতে চাই। বলে, তুমি কি বলতে চাও? বলে, আমার এলাকায় একজন মহিলা আছে, ওই মহিলার দুধ প্রত্যেকটা বাচ্চাই পান করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইত ইয়াকফুলুনাহু ওয়া হুম লাহু নাসিহুন।
কার কথা বলতেছে বুঝতেছেন আপনারা? নিজের মায়ের কথা বলতেছে। পরিচয় তো দেওয়া যায় না, গোপনে পরিচয় দিয়া দিলেন, পরিচয়টা কিন্তু ওপেন করলেন না। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইয়েরা, সাইয়েদনা মুসা আলাইহিস সালামের বোন যখন বললেন এক মহিলা আছে, ওই মহিলার দুধ এলাকার প্রত্যেকটা বাচ্চাই পান করে, যদি তোমরা বলো তাহলে এই সন্তানকে আমি ওই মহিলার কাছে নিয়ে যেতে পারি। দাসীবাদী যারা ছিল এরা দৌড় দিয়া গেল আসিয়ার কাছে, বলে আম্মা জান, একটা মহিলার সন্ধান পাওয়া গেছে যার দুধ নাকি প্রত্যেকটা বাচ্চাই পান করে, এখন কি এই বাচ্চাকে আমরা নিয়ে যাব কিনা? আসিয়া বলে দৌড় দাও, দৌড় দাও। তোমরা শুধু দৌড় দিও না, আমিও তোমাদের সাথে যাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে ওই ফাতেমার সাথে রওনা দিলেন। মুসা আলাইহিস সালামকে নিজের বাড়িতে ফিরিয়ে দিলেন কে? আমার কলিজার টুকরা ভাইরা, সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মা যখন কোলে নিলেন সন্তানকে, এতক্ষণ পর্যন্ত যত কান্নাকাটি ছিল সমস্ত কান্নাকাটি বন্ধ হয়ে গেল। এবার আল্লাহ ওহী করলেন, মুসা রে, আমি আল্লাহ তোমার আসল জায়গায় নিয়ে আসছি। এতক্ষণ পর্যন্ত হারাম ঘোষণা করেছিলাম, আমি আল্লাহ এখন দুধ পানের অনুমতি দিয়া দিলাম। আমার ভাইরা, আমার বাবারা, এবার মুসা আলাইহিস সালামের মা যখন স্তনে মুখ লাগিয়ে দিলেন, সাথে সাথে মুসা আলাইহিস সালাম দুধ পান করা শুরু করে দিলেন। কারণ কি? ইশারা দিলেন কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দুধ পান করলেন। আসিয়া তো সেই খুশি। আসিয়া বলে, এত মহিলার স্তনে দেওয়ালাম, তারপরও পান করলো না, আপনারটা পান করলো, চলুন চলুন আপনি আমার বাড়িতে গিয়া চাকরি করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার কলিজার টুকরা বাবারা, হযরতে মুসা আলাইহিস সালামের মা বলতে লাগলেন, না, এটা করতে পারবো না, কারণ আমার ঘরে আরেকটা সন্তান আছে। নাম কি? হারুন। হারুন কি নাম? হারুন আর মুসা আলাইহিস সালাম পিঠাপিঠি ভাই, এক বছর পরের বছর। মনে আছে না কথা শুরুতে বলছিলাম? যেই বছর হত্যা করা নিষেধ ওই বছর হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, আর যেই বছর হত্যা করা চালু ওই বছর কে জন্মগ্রহণ করলেন? মুসা আলাইহিস সালাম। বলে, না, আমি যেতে পারবো না, আমার ঘরে তো আরো সন্তান আছে, আমার কাছে যদি রাখতেই হয় তাহলে সন্তানটাকে দিয়ে যান, আমি আমার ঘরেই লালন পালন করব, আপনি এসে মাঝে মধ্যে দেখে যাবেন, এই ব্যাপারে আমার আপত্তি নাই। এবার আসিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, এই মহিলাটার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বিশাল একটা অঙ্কের বেতন ধার্য করে দাও, তাদের জন্য রাষ্ট্রীয় খাবারের ব্যবস্থা করে দাও, পোশাকের ব্যবস্থা করে দাও। নিজের সন্তানকে নিজে লালন পালন করতেছে, কিন্তু বেতন পাইতেছে, রাষ্ট্রীয় পোশাক পাচ্ছে, রেশন পাচ্ছে। ব্যবস্থা করলেন কে? আল্লাহ চাইলে আল্লাহ যা চায় তাই করতে পারে, কেউ এটাকে ঠেকিয়ে রাখতে পারে? কথা বলুন, পারে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। রব্বুল আলামিন তার মাকে আবার সান্ত্বনা দিয়ে বললেন, ফারাদাদনাহু ইলা উম্মি কাই তাকর আইনুহা ওয়ালা তাহজান। আল্লাহু আকবার। ওয়ালিতা'লামা আন্না ওয়া'দাল্লাহ। আল্লাহ বলেন, আমি যে ওয়াদা করেছিলাম মুসার মায়ের সাথে, আমি আল্লাহ মুসাকে তার কোলে আবার ফিরিয়ে দিলাম, যাতে করে সে দুঃখ না পায়, কষ্ট না পায়। আবার 2 নাম্বার এই কথা জানে আল্লাহর ওয়াদা সত্য, এই ওয়াদার ব্যাপারে কখনো কখনো মিথ্যা হতে পারে। আল্লাহর ওয়াদার খেলাফ কখনো হতে, কথা বলুন, পারে? এমপির ওয়াদা খেলাফ হয়, মন্ত্রীর ওয়াদা খেলাফ হয়, ইভেন প্রাইম মিনিস্টারের ওয়াদাও খেলাফ হয়। কথা বলুন ঠিক কি না? আমাদের দেশের এমপি মন্ত্রীরা তো বড় নাটকবাজ। কথা বলুন ঠিক কি না? প্রিয়, এত নাটক করিও না। কথা বলুন ঠিক কি না? নাটক কম করো। আমাদের দেশে আজকে হত্যা করার পরে তার
নির্দেশে হত্যা করার পরে, তার নির্দেশে গুম করার পরে সিলেট নগরীতে গিয়ে যেই পরিবারের মানুষকে হত্যা করা হলো তার স্ত্রীকে বুকে নিয়ে সান্ত্বনা দিতেছে এমন মানুষও আছে না? না দেখছেন আপনারা? আরে এত বড় অভিনেত্রী চলচ্চিত্র জগতে থাকলে বাকি কারো খাওয়া ছিল না। কথা বলুন ঠিক না? সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন ফিরিয়ে দিলেন তার মায়ের কাছে। আল্লাহ জানিয়ে দিলেন, এই মূসার মা, আমি আল্লাহ যে ওয়াদা করেছিলাম এই ওয়াদা সত্য, এই ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আমি আল্লাহ যা ওয়াদা করি এই ওয়াদার কখনো খেলাফ আমি আল্লাহ করি না। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইয়েরা, প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, হযরত মূসা আলাইহিস সালাম 2 বছর পর্যন্ত দুধ পান করলেন। এরপরে আবার ফেরাউনের বাড়িতে ফিরিয়ে দেওয়া হলো। আস্তে আস্তে ওই জায়গাতে লালিত পালিত হতে লাগলেন। এরপরে আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে প্রাপ্ত বয়স্ক করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন যৌবনকালে পদার্পণ করিয়ে দিলেন মূসা আলাইহিস সালামকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কথাটা এভাবে কোট করে দিলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মূসা আলাইহিস সালামকে প্রাপ্ত বয়স্ক উপনীত করে দিলাম। এরপরে আমি আল্লাহ তাকে আরো 2টা জিনিস দান করলাম। 1 নাম্বার আমি আল্লাহ তাকে জ্ঞান দান করলাম, 2 নাম্বার আমি আল্লাহ তাকে প্রজ্ঞা দান করলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা নেককার হয় আমি আল্লাহ এভাবেই তাদেরকে নিয়ামত দিয়ে থাকি। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আমার কলিজার টুকরা ভাইরা, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, চলাফেরা করতেছেন, বিভিন্ন জায়গায় যান। এলাকার প্রত্যেকেই জানে এটা ফেরাউনের ঘরের সন্তান, এর সাথে বেয়াদবি করা যাবে না, একে সম্মান দিয়ে চলতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবারা, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম একদিন শহরে ঢুকলেন। বলুন তো কোথায়? আবার বলেন কোথায়? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম শহরে ঢুকলেন। ঢুকার পরে দেখলেন একজন কিপ্তি আরেকজন বনি ইসরাইল, 2 জনে মারামারি করতেছে। যে বনি ইসরাইল ওই ব্যক্তি মূসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইল। মূসা, দেখো না এই কিপ্তিটা আমাকে এমনি এমনি মারতেছে, আমি কিন্তু কোনো দোষ করি নাই। আমাদের সমাজেও এমনি এমনি হত্যা গুমের ঘটনা আছে না নাই? নিরপরাধ মানুষদেরকে হত্যা করা হয়, নিরপরাধ মানুষদেরকে সেহরি খাওয়া অবস্থায় জেলখানায় নেওয়া হয়, আছে না নাই? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বাজারে গেলেন, আর এই কিপ্তি এবং বনি ইসরাইলের যে ঘটনা দেখলেন, আল্লাহ এই কথাটা এইভাবে তুলে ধরলেন, ওয়া দাখালাল মাদিনাতা আলা হিনি গফলাতিম মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাম দুপুরবেলা শহরে প্রবেশ করলেন, দেখলেন রাজুলানি ইয়াকতাতিলান, 2 জন মারামারি করতেছে। বলুন তো কয়জন? হাযা মিন শিআতিহি ওয়া হাযা মিন আদুওয়ি। একজন হলো তার বংশের, আরেকজন হলো শত্রু বংশের, অর্থাৎ কিপ্তি বংশের। কথা বলুন ঠিক কিনা? সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে দেখার পরে এই যে বনি ইসরাইলের যেই ব্যক্তিটা, এই ব্যক্তিটা হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিল। ডাক দিয়া বলে, হে মূসা, আমাকে একটু সাহায্য করো, এই ব্যক্তি আমাকে এমনি এমনি মারতেছে, আমি নিরপরাধ মানুষ, আমার উপরে এমনি এমনি হাত তুলতেছে, তুমি আমাকে একটু বাঁচায়া দাও। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, ভাই মারামারি করিও না, মারামারি করা কখনো ভালো কাজ হতে পারে না। আমার ভাইরা, আমার বাবারা, মারামারির ঘটনা বাংলাদেশেও আছে না নাই? বলতে দুঃখ লাগে টাঙ্গাইলবাসী, বলতে দুঃখ লাগে। 18 তারিখ রাত্রে বেলা
যারা নিজেদেরকে দিনের দাঈ বলে, যারা দাওয়াতে তাবলীগের দাওয়াত দেয়, নিজেদেরকে বলে আমরা আমির সাহেব, এরা 18 তারিখ রাত্রেবেলা টঙ্গীর ইস্তেমার মাঠে গিয়ে ঘুমন্ত মুসল্লিদের উপরে, ঘুমন্ত মাদ্রাসার ছাত্রদের উপরে, ঘুমন্ত আলেমদের উপরে, তাহাজ্জুদ গুজার মানুষদের উপরে হামলা করেছে। কথা বলুন ঠিক কি না? যারা দিনের দাঈ দাবি করে, দিনের দাঈর কাজ কখনো এমন হতে পারে না। যারা নিজেদেরকে দিনের দাঈ বলে, এমন কাজ কখনো তাদের থেকে আশা করা যায় না। চারজনকে তারা শহীদ করে দিয়েছে। বলুন তো কয়জন? তারা তাহাজ্জুদ গুজার মানুষ ছিল। আমার ভাইয়েরা, চারজন মানুষকে হত্যা করা হলো। যারা মানুষ হত্যা করতে পারে, যারা মানুষ হত্যা করতে পারে, এরা আবার কিসের দাওয়াত দিবে? তারা একরামের দাওয়াত দেয়, বলে মানুষ মানুষকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, আলেমদেরকে তাজিম করা। আমি তাদেরকে বলবো, যারা আলেম হত্যা করতে পারে, এটা কোন ধরনের আলেমের তাজিম? কথা বলুন ঠিক কি না? আমরা ন্যায়ের পক্ষে, হকের পক্ষে। কথা বলুন ঠিক কি না? আমরা কারো পক্ষেও না, বিপক্ষেও না। কার পক্ষে? জোরে বলুন, কার পক্ষে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার কলিজার টুকরা ভাইরা, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ভাই মারামারি করা যাবে না, এটা অন্যায়। কথা বলুন ঠিক কি না? এই ব্যক্তি চেতে গেল, এই তুমি কে? আমরা মারামারি করবো, তোমার কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বারবার বলার পরেও যখন সে মানল না, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম একটা ঘুষি দিলেন। বলুন তো কি দিলেন? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন না যে তার ঘুষিটা 40 মণ ওজনের হবে। সুবহানাল্লাহ বলুন। এক ঘুষিতে শেষ আছে না? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন না যে সামান্য একটা ঘুষিতেই শেষ হবে। শেষ বা কেনই হবে না? কারণ তিনি একজন পয়গম্বর, তিনি একজন নবী। আর প্রত্যেকটা নবীর শরীরে আল্লাহ জান্নাতি 40 জন পুরুষের শক্তি দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতি একজন পুরুষের শরীরে দুনিয়ার 100 যুবকের শক্তি দিয়েছেন কে? এই হিসাব যদি করা হয়, তাহলে একজন নবীর ভিতরে 16,000 পুরুষের শক্তি দিয়েছেন কে? এই দৃষ্টিকোণ থেকে টাঙ্গাইলবাসী একটা কথা বলে যায়, যারা বিশ্ব নবীর উপরে কলম উঠাও, বলো বিশ্ব নবী এতগুলা বিবাহ করলেন কেন? এখন আমি যদি বলি, আমি যদি একটু হিসাবটা মিলাই, নবীর শরীরে কত পুরুষের শক্তি? 16। কত? 16। কত? 16। কথা বলুন ঠিক না? একজনে যদি 4টা করতে পারে, তাহলে কতগুলা করতে পারবে নবীজি? তাহলে 9টা যে করছেন, এটা তো কম করছেন, আরো করা দরকার ছিল। কথা বলুন ঠিক না? আমার কলিজার টুকরা ভাইরা, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন ঘুষি দিলেন, শেষ হয়ে গেল। আল্লাহ মুসা আলাইহিস সালামের কথাটা তুলে ধরলেন, ফাওয়াকাযাহু মুসা ফাকাযা আলাইহি। আল্লাহু আকবার বলেন। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, ধলেশ্বরী সাহেবের আগমন, ধলেশ্বরী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। লিল্লাহে তাকবীর। সম্মানিত সুধী, আমরা সূরাতুল কসস থেকে আলোচনা করতেছিলাম। আমি মোমবাতি, কারেন্ট আইসা গেছে, মোমবাতির দাম আছে কোন? আছে? মোমবাতির আলো তখন মিটমিট মিটমিট করে জ্বলতেছিল, এখন কারেন্ট চলে আসছে, বিদ্যুৎ চলে আসছে, এখন আর কি মোমবাতির দরকার নাই। এখন ইনশাআল্লাহ বিদ্যুৎ আপনাদেরকে হাজার হাজার পাওয়ারের লাইট দিয়ে আলো দিবে। ইনশাআল্লাহ আপনারা আছেন না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দান